ব্রেকিং নিউজ, ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হবে এবং এ প্রসঙ্গে একটি পত্রিকায় বলা হয়েছে নির্বাচন উপযোগী 5 প্রতিষ্ঠানে হালনাগাদ তথ্য সংগ্রহ ইসি বলেছে। এখানে নির্বাচন উপযোগী যে 5 প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে হবে এবং ঈদে হবে কিনা, আর সিটি কর্পোরেশন নির্বাচন আগে হবে না এটি পরে হবে, সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে নির্বাচন উপযোগী সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের হালনাগাদ তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে স্থানীয় সরকার এসব প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের সময় প্রথম সভা, মেয়াদ, সীমানা, জটিলতা, কবে নির্বাচন উপযোগী হয়েছে বা হবে এইসব বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এ এম নাসিরউদ্দিন কমিশনের অধীনে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হয়। 9 এপ্রিল বগুড়া 6 ও শেরপুর 3 আসনের ভোট রয়েছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের সময়ে নির্বাচিত 4টি স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের অপসারণ করলেও 4,500 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনো অপসারণ করা হয়নি। তবে তাদের কেউ কারাবন্দী, অনেকেই এলাকা ছাড়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2024 সালের আগস্টে 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497টি উপজেলা এবং 64 জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করা হয়। তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদালতের রায়ে নির্বাচিত মেয়র বিএনপি শাহাদাত হোসেন দায়িত্ব নিলেও বাকি সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়ে পরিচালিত হয়। বিএনপি সরকার এসে ঢাকার 2 সিটি সহ 6 সিটির প্রশাসকের দায়িত্ব বসায় দলের নেতাদের। সবশেষ 2021-22 সালে 7 ধাপে 4,500 ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল। এবছরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে নির্বাচন উপযোগী হিসাবে হবে এসব পরিষদ। আর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন কবে হতে পারে, স্থানীয় সরকার মন্ত্রী ইতিমধ্যে বলেছেন যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব, যত দ্রুত সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিব। নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ বলেছেন ঈদের পর কমিশন স্থানীয় সরকারগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোন নির্বাচন কখন হবে সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে উদ্যোগ নিতে পারে বলে আয়োজনকারী সংস্থাটি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি চিঠি এলো বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর, এখনো অনুরোধ আসেনি ইসিতে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের বিষয়ে মঙ্গলবার ইসি উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলার নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়। তিনি বলেছেন প্রস্তুতির অংশ হিসাবে আমরা মাঠে কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য নিচ্ছি। ইসির নির্দেশনা পেলে যেন দ্রুত তথ্য সরবরাহ করতে পারে এবং উপস্থাপন করতে পারে। চিঠিতে বলা হয়েছে স্থানীয় সরকার ও প্রতিষ্ঠান সময় তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি প্রস্তুত করা প্রয়োজন। আগামী 15 মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। 12টি সিটি কর্পোরেশনের ভোট ও মেয়াদ, এখানে 12টি সিটি কর্পোরেশনের ভোটের মেয়াদের কথা বলা হয়েছে। প্রায় সবগুলোর মেয়াদ শেষ। যেগুলো মেয়াদ শেষ সেগুলোই খুব শীঘ্রই নির্বাচন শুরু হয়ে যাবে। আর যেগুলো দেখা যাচ্ছে যে 5 বছর পূর্ণ হবে মাত্র, সেগুলো নির্বাচন হবে। এরা নির্বাচন সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।